করিম ভাই কি কারণে ডাকলেন বলেন। মেম্বার সাহেব আমি সমাধান চাই। কিসের সমাধান? মেম্বার সাহেব জমি বিক্রি করে বড় ছেলেকে চাকরি ধরে দিছি, অবশিষ্ট যে বাড়ি এবং 5 শতক জায়গা ছিল সেটা বড় ছেলে প্রতারণা করে লিখে নিছে। ছোট ছেলেকে যে কিছু দিব তেমন কিছু আমার কাছে নাই, তাই ছোট ছেলে সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ছেড়ে চলে যাবে। এখন যদি ছোট ছেলে বাড়ি থেকে চলে যায় তাহলে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ওর ভবিষ্যৎ কি? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ও 2 বছর বাড়িতেই থাকবে। সমস্যা কি থাকবে? সমস্যা আমার না, সমস্যা আমার বড় ছেলেরও থাকতে দেবে না। সুমন তুমি তোমার ছোট ভাইকে বাড়িতে থাকতে দিবে না? না মেম্বার সাহেব, ওকে আমি বাড়িতে থাকতে দিব না। এরকম করলে হবে? এটা তোমার ছোট ভাই, এমনিতেই প্রতারণা করে তুমি তোমার আব্বার থেকে সব জমি লিখে নিছো। মেম্বার সাহেব আমি ওকে অনেক বোঝাইছি কিন্তু ও বোঝে না, এই জন্য আপনাকে ডাকা। 2 বছর তোমার ছোট ভাইকে বাড়িতে থাকতে দাও, গ্রামের মানুষ তোমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলতেছে। মেম্বার সাহেব একটা শর্তে ওকে আমি বাড়িতে থাকতে দিব। কি শর্ত? এ বাড়িতে থাকতে হলে মাস শেষে আমাকে 5,000 টাকা দিতে হবে। করিম ভাই এই শর্তে আপনার ছোট ছেলে রাজি কি? আমার ছোট ছেলে তো কোনো ইনকামই করে না, তাহলে ও 5,000 টাকা মাস কিভাবে দেবে? মেম্বার সাহেব আপনি বলে দেন এ বাড়িতে থাকতে হলে মাস শেষে 5,000 টাকা দিতে হবে, আর যদি না দিতে পারে তাহলে এ বাড়িতে থাকার দরকার নেই। করিম ভাই আপনার বড় ছেলের সিদ্ধান্তে আপনি রাজি আছেন কি? ঠিক আছে রাজি, কিন্তু এখন টাকা দিতে পারবো না, 1 মাস পর থেকে দেবো। সুমন তুমি তোমার বাবার এই সিদ্ধান্তে রাজি? আচ্ছা ঠিক আছে আমি রাজি, কিন্তু 1 মাস পর থেকে কিন্তু আমাকে 5,000 টাকা মাস দিতে হবে। তাহলে তো হয়ে গেল। করিম ভাই যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে আমি গেলাম। ঠিক আছে মেম্বার সাহেব যান। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ যদি ভালো হতে চায় এ সমাজের মানুষ তাকে ভালো হতে দেয় না। হঠাৎ করে এরকম কথা বললি? আর বলিস না, গতকাল রাতে বক করে গেছে, কে যে নাম চুরি করছে আমার দোষ দিচ্ছে। দিবেই তো, তুই যে মাঝে মধ্যে এটা ওইটা চুরি করিস। আরে ভাই এখন তো আমি ভালো হয়ে গেছি, গতকাল থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছি। এখন সন্দেহ করলে কি করবি বল? চল আজকে রাতে বক করে অন্য কাছে যেসব আম আছে সব আম পারবো। তুই না বললি তুই ভালো হয়েছিস? ভালো তো হতেই চাইছিলাম, মানুষ তো ভালো হতে দেয় না। সুমন এভাবে প্রতারণা করে তোর ছোট ভাইতে তুই জমি লিখে নিলি। তোর সাথে আমার ভালো সম্পর্ক, এসব কথা তুলে সম্পর্ক নষ্ট করিস না। থাক। তুই না বললি তুই ঢাকায় যাবি, আবার এখন বলছিস যাবি না। আব্বা যেতে দিবে না। তোর আব্বাই তোকে যেতে দিবে না? হ্যাঁ, আব্বা বলতেছে তুই যদি ঢাকায় যাস তোর তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তুই বাড়িতেই থাক। তোর বড় ভাই তোকে বাড়িতে থাকতে দিবে? মেম্বার সাহেব আজকে সকালে আমাদের বাড়িতে এসেছিল, এসে সবকিছু সমাধান করে দিয়ে গেছে। এই তোর বড় ভাই তোকে বাড়ি থেকে বের করে দিল, আবার বাড়িতেই থাকতে দিবে? এমনি এমনি থাকতে দেবে না, মাস শেষে আমার থেকে 5,000 টাকা নেবে। কি বলিস এসব? 1 মাস থাকতে হলে 5,000 টাকা দিতে হবে? তুই না কাজ কাম কোনো কিছুই করিস না, তাহলে 5,000 টাকা কিভাবে দিবি? সেটাই তো ভাবতেছি। তোকে বললাম তোর ভাইয়ের নামে মামলা কর, তুই তো আমার কথা শুনিসনি। আজকে যদি মামলা করতি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। দুনিয়া খুব অদ্ভুত, যেখানে ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসবে সেখানে তোর ভাই তোর শত্রু। আসলে আমার কপালটাই খারাপ, এই জন্যই আজকে আমার এই অবস্থা। আনোয়ার ধলু ভাইয়ের নাম্বারটা দিত। ধলু ভাইয়ের নাম্বার কি করবে? 2-3 দিন পর থেকে বাড়ির কাজ শুরু করব, তার জন্য কথা বলবো। ধলু ভাইয়ের নাম্বার তো আমার কাছে নাই। আমি ভাবছি তোর কাছে আছে। যাই হোক ভাই, আপনি কি আপনার ছোট ভাইয়ের জমি লিখে লিছেন? এ সম্পর্কে আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না, থাক। শালা বাটপার। কি রে কোথায় গেছিলি? গেছিলাম এক জায়গায়। আমাকে 200 টাকা দিত। 200 টাকা কি করবেন? আমার কোমরের ব্যথা বাড়ছে, ওষুধ আনা লাগবে। আমি কোনো টাকা দিতে পারবো না। তাহলে কে দিবে? আপনার তো আরেকটা ছেলে আছে, তার কাছ থেকে চান। এত তাড়াতাড়ি বাপকে ভাগ করে দিচ্ছিস? কই তুই যখন আমার কাছে টাকা চাইছিস আমি তো তোকে বলিনি আরেকজনের কাছ থেকে নে। আমার সাপ সাপ কথা, আমি কোনো টাকা দিতে পারবো না। তোর কাছে টাকা চাও আমার ভুলই হয়েছে, থাক তোকে আর কোনো টাকা দেওয়া লাগবে না। আর আপনার ছোট ছেলেকে বলে দিন 1 মাস পর থেকে যেন আমাকে 5,000 টাকা দেয়। কোথায় যাচ্ছেন? ওষুধের দোকানে। তোর কাছে কি টাকা আছে? না, আমার কাছে তো টাকা নাই। টাকা কি করবেন? কোমরের ব্যথা বেড়ে গেছে, ওষুধ আনা লাগবে। আপনার বড় ছেলেকে বলেন। তোর বড় ভাইকে বললাম আমার কোমরের ব্যথা বেড়ে গেছে, কিছু টাকা দিয়ে ওষুধ নেওয়া লাগবে। আমাকে বলে তোমার আরেকটা ছেলে আছে, ওর থেকে টাকা নাও। আমি টাকা দিতে পারবো না। এখন তো মাত্র শুরু, সামনে যে আরো কত কিছু দেখা লাগবে, অপেক্ষা করেন। ঔষধ যে আনতে যাচ্ছেন টাকা কই পাবেন? দেখি বাকি দেয় নাকি। আপনাকে আমি বললাম আমি ঢাকায় যাই, আপনি তো আমাকে ঢাকায় যেতে দিলেন না। তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোকে ঢাকায় যেতে দেইনি। ঢাকায় গেলে তো তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। বড় ভাইকে যে মাস শেষে 5,000 টাকা দিতে চাইলেন সেটা কিভাবে দিবেন? সেটাই তো ভাবতেছি। আচ্ছা, আপনার বড় ছেলে সরকারি চাকরি করে, যায় না কেন? কয়দিন পর থেকে বাড়ি করবে, এই দিকে 2 সপ্তাহ ছুটি নিয়ে আসছে। আচ্ছা, আপনি আমার কথা বলে ওষুধ নিয়ে আসেন, আমি টাকা দিয়ে দেবনি। ঠিক আছে। ইমাম সাহেব আগামী শুক্রবার আমাদের 2 জনের জন্য মসজিদে দোয়া করবেন। কেন? আর বলেন না ইমাম সাহেব, আমরা 2 জন বিয়ে করতে চাচ্ছি কিন্তু বিয়ে হচ্ছে না, তাই ভাবলাম আপনার তো শুক্রবারে দোয়া করে নেই, বিয়ে যেন তাড়াতাড়ি হয়। চুরি চামারি বাদ দাও, বিয়ে হয়ে যাবে। ইমাম সাহেব আমরা ভালো হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি শুক্রবারে দোয়া করে দেব। ঠিক আছে ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিরে এখানে একা একা বসে আছিস, কোনো বিষয়ে চিন্তায় আসিস নাকি? চিন্তায় তো অবশ্যই আছি। ভাইকে মাস শেষে 5,000 টাকা দিতে হবে, সেই টাকা যে কেমনে দিব সেটাই ভাবতেছি। 5,000 টাকা মাস যদি তোর ভাইকে দিতে হয় তাহলে তো তোকে কোনো কাম করা লাগবে। হ্যাঁ, করা তো লাগবেই। তোকে এমন কাজ করা লাগবে যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয়। আজকে কি হয়েছে জানিস? কি হয়েছে? আব্বা ওষুধের জন্য বড় ভাইয়ের কাছ থেকে টাকা চাইছে। বড় ভাই বলছে আমি টাকা দিতে পারবো না, তোমার তো আরেকটা ছেলে আছে, ওর কাছ থেকে চাও। এই জন্যই এখানে বসে বসে ভাবতেছি কিছু একটা করা লাগবে। তোর আব্বা তোর বড় ভাইয়ের জন্য কত কিছুই না করলো, আর তোর বড় ভাই তোর আব্বাকে এখনই ভাগ করে দিছে।